ফোনটা ধরতেছে না কেন? আচ্ছা দেরি। হ্যালো, কি ব্যাপার বলো তো? কি এমন ব্যস্ত থাকো, এত সময় লাগে ফোন ধরতে? কাজ না? সবসময় শুধু কাজ নিয়ে পড়ে থাকলে হবে? এদিকে যে দেশে যে একটা বউ রেখে গেছো, এই বউটার সাথে তো একটু সময় দিতে হয়, তাই না? এই আমি বলি শোনো, তুমি যে এত কাজ করো, এত পরিশ্রম করো, এত টাকা পয়সা পাঠাও, এইগুলোতে কি আর পেট হবে? আমার মনে কি চায় সেটা বোঝো না? বুঝো, যখন বুঝোই তাহলে বারবার আমাকে কষ্ট দাও কেন? এই বললা যে এই বছর আসবে, সেই বছর আসবে, তারপরও তো কষ্ট। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, দেখাশোনা করার জন্য তুমি ফরতকে রেখেছো, আমার কোনো কষ্ট নাই। কিন্তু ফরত তো আমার বাজার সদাই এটা সেটা আইনা দেয়, কিন্তু আমার মনের যে চাহিদাটা, এটা তো তুমি ছাড়া তো আর কেউ মেটাতে পারবে না, তাই না? শোনো, এত বাহানা বললে চলবে না। খুব তাড়াতাড়ি দেশে আসার চেষ্টা করো, নয়তো কিন্তু আর কোনোদিন কথা বলবো না, জানো? সারাদিন ভালোই থাকি, কিন্তু যখন রাত হয় না, মনটারে বুঝতে পারি না। মন চায় যে তোমাকে যদি একবার জোড়া ধরা সে আগের মতো আদর করতে পারতাম, না জানি কত মজা পাইতাম। কোলবালিশ ধরে ঘুমায় থাকি, কোলবালিশের ঘুম কি আর তোমার মতো মজা পাই? এই তো উচিত কথা বলতে গেলে খালি ফোন রাখি রাখি, সবসময় শুধু কাজের বাহানা করে। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। কাজ করো, কাজ নিয়ে থাকো, আমাকে আর সময় দেওয়া লাগবে না। ভালো লাগে না, সবসময় শুধু কাজ আর কাজ। ঘুমও ধরতেছে না, যখন স্বামীর কথা মনে পড়ে তখন আর ঘুম ধরে না। এই সুন্দর স্বামী স্ত্রী রোমান্টিক করতেছে, আর আমার স্বামীরে বুঝতে পারলাম না। এরকম করে একটা আদর করতো, না জানি কত মজা পাইতাম। আচ্ছা, টাকায় কি পৃথিবীর সব থেকে বেশি সুখ, নাকি এটা সুখ? আমার কাছে তো মনে হয় এরকম করে যদি আদর করতে পারতো আমার স্বামী, আমার কাছে এটাই সুখ মনে হতো। দেখুন না, মনটাই নষ্ট হয়ে গেল। একে তো আমার স্বামীর কাছে নেই, তার উপরে উল্টা পুল্টা ভিডিও দেখলাম। এখন যে কি করি? এই ফোরাত, ফোরাত। জি ভাবি। আরে এখানে আসতো, বস। কি রে ফোরাত, তোকে এমন দেখাচ্ছি কেন? আরে ফোরাত, তোর মুখ ভরা দাড়ি, কি অবস্থা? আর চুলগুলো একেবারে বড় বড়, মনে হচ্ছে যে কতদিন ধরে কাটস নাই। ভাবি একটু মানে খুব পরিশ্রম করতেছি তো, আর সবসময় খেয়াল থাকে না। এই বাজার করা লাগে, এই জায়গা পাঠাও ও জায়গা পাঠাও, ভাই ফোন দেয়, আবার ওই যে বিভিন্ন জায়গায় যাই, তো এই জন্য সবসময় মনে থাকে না। আমি কালকেই সব কাটিয়ে ফেলবো। এই সবসময় এত কাজ করলে হবে নাকি? শোন, তুই হয়েছিস আর্মির ছেলে, এই বয়সে একটু স্মার্ট হয়ে থাকবি, দাড়িটা শেভ করবি, চুলের একটা সুন্দর একটা কাটিং করবি, বিভিন্ন ধরনের ফেস ওয়াশ ব্যবহার করবি, বিভিন্ন ধরনের সেন্ট ব্যবহার করবি, নিজেকে একটু পোস্টাস রাখবি। আর তুই কি না একেবারে খ্যাত হয়ে আসস। আচ্ছা ঠিক আছে, আমি সব করবো না। এখন আমি যে রুমে যাই, কাজ আছে, কাজটা শেষ করে আমি ঘুমাবো, আমার খুব ঘুম ধরছে। ঘুমাবি? শোন, সবসময় তো কাজ নিয়ে থাকস, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না। হ্যাঁ, তুই আজকে বরং আমার পাশেই থাক, ঠিক আছে? আমার মাথাটা খুব ব্যথা করতেছে, একটু টিপে দিবি, তারপর তুই শুয়ে থাকবি। না ভাবি, আমার বাসায় শুইতে পারবো না, আমার খুব লজ্জা লাগে। আর আমি মেয়ে মানুষের কাছে কোনো থাকছি নাকি? আরে এইসব কি বলতেছস? আমি তোর ভাবি না, আমার কাছে কি লজ্জা পেলে চলবে নাকি? আর তাছাড়া তোর ভাই তো আমাকে দেখাশোনা করার জন্য তো তোকে রেখেছে, তাই না?
তো তুই ছাড়া এখানে কি আছে বলতো, আমাকে দেখাশোনা করবে কিনা? হ্যাঁ, আপনি যখন তা তো শুনি, তে আবার কি আর কি করবো। আরে বাদ দে তুই সব কথা, ওর ওর বলছি ওইটা আমার মাথায় একটু টিপাতে দিই, অনেক যন্ত্রণা করতেছে, এত খারাপ লাগতেছে, লাগবে না? সবসময় টাকার পিছনে ছুটে উনি, আমার মনের কষ্টটা বোঝে না। হ্যাঁ জোর তোর টিপ তো। আচ্ছা আমার পাগুলো একটু টিপ তো, শরীরটা একটু ম্যাচ ম্যাচ করতেছে। আরে একটু উপরে টিপ না রে, ভাল লাগতেছে রে, একটু জোরে জোরে দে। ভাবি আমার ভালো লাগে না, আমি সকালে আসবো না, সকালে যা তাই শুনবো না, এখন আমার ঘুম ধরছে, আমি রুমে যাই। কি বললি, ঘুম ধরছে? ঘুমাবি, তার সমস্যা কি, এখানে শুয়ে পড় না। না আমার আসলে এখানে ঘুমাতে ভালো লাগতেছে না। আরে একটু জোরে জোরে টিপ না, ভালোই তো লাগতেছে। ভাবি আমার আসলে ভাবি এগুলি ভাল লাগে না, আমি যাই গে। আর কি বলছিস, ভালো লাগে না? আরে এখানে শুয়ে পড় না, দেখবি। না আমি সত্যি আমার খুব একটা চাচ্ছে না। আরে আস তো, এখানে আস, বস, শো। আমার কাছে এসে সময় দিবি, আস্তে আস্তে দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। তুই এখনো বিয়ে করিস নাই, বিয়ের পর কি করে না করে সব কিছু না ভাবিদের কাছ থেকে ট্রেনিং নিতে হয়। তুই তো নতুন মানুষ, কিচ্ছু বুঝোস না। আয় আজকে রাত্রে আমার পাশে শুয়ে থাক, তোকে আমি সব কিছু শিখিয়ে দেবো। না ভাবি আমি এগুলি করবো না, আপনি আমার বড় ভাবি, আমি আপনাকে সম্মান করি। আর ভাই যেহেতু বড়, ভাই আমার কোলে পিঠে করে মানুষ করছে, আরে কি কথাবার্তা করছ, আমি আমি পারবো না, আমি যাই গে। আরে কোথায় যাবি? হ্যাঁ, তোর বড় ভাই তো আমাকে দেখাশোনা করার জন্য এনেছে, তাই না? হ্যাঁ, এখন আমাকে তুই ছাড়া কে দেখবে বলতো? না ঠিক আছে, সেটা ঠিক আছে, আমি যা তা তো শুনি, কিন্তু এখন এটা আমার পক্ষে সম্ভব না ভাবি। আমার দেখ আমার না অনেক কষ্ট হইতেছে, তোর ভাই অনেক বছর ধরে বিদেশে গেছে, সারাক্ষণ শুধু তোর ভাইয়ের কথা মনে করতে করতে আমার সারাটা রাত পার হয়ে যায়, একদম ঘুমোতে পারি না। ভাইয়ের সাথে ফোনে কথা কম ভাবি। আরে ফোনে কথা কইলেও মন ভরে না, আমার সাথে মন ভাবি ভাইয়ের মতন যদি তোর একটু আদর করতে পারতাম। আরে ফোরা দেখবি অনেক মজা। ফোরা ফোরা বস এখানে, আমি কি বলতে চাই তুই কি বুঝোস না? ওই আমার মন কি চায় তুই কি বুঝিস না? তুই যদি এখন আপনার কথা যদি না শোনস না, তাহলে তোর ভাইরে এখন ফোন দেয়া কমু যে ফরাদ আমার রুমে ঢুইকা তোমার আমানত নষ্ট করতে চেয়েছে। এখন তুমি তোমার ভাইয়ের বিষয়টা কি বলবে বলো, কি পদক্ষেপ নেবে নাও, আর এটার বিচার চাই। তখন কি হবে বলতো? এই কাজটা করেন না, কারণ ভাই আমাকে চরম বিশ্বাস করেন, আর এই কথা যদি আপনি একবার কন তাহলে আমার মান সম্মান সব চলে যাবে। আমার এই বিশ্বাসটা ভাঙেন না, সে আমার বয়সে অনেক বড়, আমার বাপ মা মারা যাওয়ার পর সে আমার কোলে পিঠে করে মানুষ করেছে, তারপরে আপনি আইসেন, এই দুর্নামটা আমাকে দিয়েন না প্লিজ ভাবি। হ্যাঁ, নিজের সুবিধা তো সবই বুঝোস, ওদিক দিয়ে তোর ভাই টাকা কামাইতেছে, টাকার পিছে দৌড়াইতেছে, আর তুই তোর মান সম্মানের দিকটা ভাবতাছস। আরে ওই আমার ব্যাপারটা তো কেউ বুঝতেছে না, আমার এই মনের মধ্যে যে কত আগুন, কত জ্বলতেছে, দাউ দাউ করে, এই আগুন নিভানোর মতো তো আমি কোনো পানি খুঁজে পাইতেছি না। আর সেই পানি যদি তুই দিতে পারোস তাইলে আর তোর ভাইয়ের কাছে আমি কিছুই করবো না, আর যদি দিতে না পারোস তাইলে অক্ষণে ফোন দেওয়া জানা দেবো। কি না ভাবি, না আপনি জানেন কথা বলছি ভাবি, একদম ঠিক। ভাবি প্লিজ, যা করবো তাই শুনবি। ভাবি এই কাজটা করে না, আমার মাফ করে আমি দিন ভাবি। কিসের তো ভাবি এই মুহূর্তে বল, আমি ভাবি ওই একবার তো দেখ এটার মধ্যে যে কত মজা, আমি না সব কিছু পাই, শুধু তোর বাইরের কাছে পাই না, তোর আমি এমন করা একটা সুন্দরভাবে আদর করুন যে আদর পাইলে সারা জীবন আমার বুকে জড়া রাখবি আর কখনো ভুলবি না। তুই দেখ দেখ আমার এই শরীরের ভিতরে হাত দিয়ে দেখ কত শান্তি, একবার একটু আমার দিকে তাকায় দেখ, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু নিভায় দে রে, আমার দিকে তাকা, দেখ ফরাদ ফরাদ আমাকে দেখ। বাবি বুঝছি এই হারামজাদাও ভালো না,
আর ভাইটাও যেমন ও তেমন না। অগ্রদার কিচ্ছুই বলা, কিচ্ছুই বলা, সংসার আমি আর করুম না। কালকে সকালে আমি বাপের বাড়ি চলে যাবো, সংসারের গোষ্ঠী তুমি